খুঁজছেন, যাকেই খুঁজুন সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক। আর বাইরে থেকে যতই পাঠান অবজারভার, শূন্য হবে বিজেপির দরবার। মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না। বাংলা একটু অন্যরকম। বিহারের লোকেরা বুঝতে পারেনি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, হরিয়ানা বুঝতে পারেনি। ছলনা করে বিজেপি জিতেছে। কাউন্টিং, ইভিএম মেশিন চেক সব ভালো করে মাথায় রাখবেন। পাড়া হঠাৎ করে অন্ধকার করে দিয়ে মেশিন পাল্টে দিলে যেন না হয়। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমনই নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। আটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, তা নিয়ে আবারও তোলপাড়। বিজেপি প্রার্থীর হাত ধরে এবার বিজেপিতে যোগ দিলেও তনয় শাস্ত্রী। বিরাট বড় খবর সামনে। 15 মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায় সুপ্রিম ভৎসনার পরে এবার মিলল অনুমতি। আর এর মাঝে বিরাট বড় খবর, শুভেন্দুরগড়ে সাপ তাড়ালেই পুরস্কার দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে ভয়ানক খবর। আর অপরদিকে 15 দিনে বাংলায় থাকবেন বিজেপির জয়ের শর্টকাট বলে দিলেন এবার অমিত শাহ। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি। যতটুকু আমি জেনেছি 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে। খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষকে এসআইআর লাইন দিয়েছিল, আমাদের BLA 1, আমাদের BLA 2রা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারের একজন ইয়ারও মারা গেছেন, তার বাড়ি থেকে বলেছে বিষ পান করেছে কাজের প্রেশারে। আমি এদের বলি লজ্জা করে না? কত লোকের প্রাণ নেবে? কত BLO আগেও মারা গেছে, দিন রাত পরিশ্রম করেছে BLOরা, ইয়ারোরা, BLA 1, BLA 2। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। 225 জনের ওপর মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা কিন্তু কাঁদছে। মনে রাখবেন, কালকেও গ্যাসের দাম 250 টাকা বাড়িয়েছে। এরপর ইলেকশন হয়ে গেলে গ্যাসও পাবেন না, আবার ওই উনুনেই রান্না করতে হবে। 1 মাসের জন্য হয়তো কেরোসিন পাবে। কালকে রেশনে সুগারের কোটাও কেটে দিয়েছে, কিন্তু আমরা দিয়ে যাব যতক্ষণ পারবো। তাই বলি, বিনা পয়সায় খাদ্য কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। আর প্রচার করছে কে? বিজেপি। মানে এদের মতো মিথ্যে কথা বলার লোক আর কোথাও নেই। অনেক টাকা আছে, রোজ কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করে মিথ্যে কথা বলছে। আপনাদের মনে আছে বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, একটাও দেয়নি। সারা ভারতবর্ষে বেকারের হার 40% বৃদ্ধি পেয়েছে। আর বাংলায় গর্বের সাথে আমরা বলি 40% বেকারের হার আমরা কমিয়ে দিয়েছি। 1,75,00,000 মানুষ যারা দারিদ্র সীমার নিচে ছিলেন, তাদের দারিদ্র সীমার ওপরে নিয়ে গেছি আমরা। অনেকে আগে খাদ্য পেত না, বাসস্থান পেত না, জীবন জীবিকার জন্য কলকাতায় ছুটে যেত। আমি যখন রেল মিনিস্টার ছিলাম 3 মাসে একটা করে ইজ্জত কার্ড করে দিয়েছিলাম। বিজেপি এসে সব তুলে দিয়েছে। এই বোলপুর স্টেশন উন্নয়ন, রবীন্দ্র সংস্কৃতি সব কিন্তু আমার করে দেওয়া, এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় রেশন পান কি ভাই বোনেরা আমার, মা বোনেরা আমার? একটু জোরে তো বলুন। না পেলে বলবেন পাই না। যারা চেয়েছেন সবাই পেয়েছে। 90% লোক বিনা পয়সায় রেশন পায়। স্বাস্থ্যসাথী করতে গেলে এরা বলে আয়ুষ্মান ভারত। আমরা আগে স্বাস্থ্যসাথী করেছি। আর স্বাস্থ্যসাথীতে আমরা জিজ্ঞেস করি না কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাত কি করে। সবার জন্য সরকারি কর্মচারীদের আলাদা হেলথ স্কিম, আর বাদবাকি লোকেদের জন্য স্বাস্থ্যসাথী, এমনকি সাংবাদিকদেরও আছে।
আপনারা জানেন আয়ুষ্মান ভারত মানে কি? তার অর্ধেক টাকা আমাদের দিতে হতো, কিন্তু যার বাড়িতে একটা টিভি আছে পাবে না, যার বাড়িতে একটা ফোন আছে পাবে না, যার বাড়িতে একটা স্কুটি আছে পাবে না, যার বাড়িতে একটা দেয়াল পাকা আছে পাবে না। এ আবার কি নিয়ম? তাহলে তো 10% লোকও পাবে না। আর আমাদের স্বাস্থ্যসাথী ইউনিভার্সাল, আমরা প্রত্যেককে দিই। 2.5 কোটি পরিবারের সব মানুষ, মানে প্রায় 9 কোটি মানুষ এর আওতায় আছে। বিয়ে না হলেও 25,000 টাকা গভর্নমেন্ট দেয় যদি তার অভাব থাকে, যদি সে দরখাস্ত করে। তাহলে কৃষক বলুন, শ্রমিক বলুন, ছাত্র বলুন, যুব বলুন, মা বোনেরা বলুন, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, তপশিলি বন্ধু বলুন, তপশিলি বলুন, লোক পোষার শিল্পী বলুন, প্রত্যেককে মনে রাখবেন, জয় জোহার থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সবাইকে আমরা সমানভাবে। একটা গাছে যদি ফল হয় আমি একা খাবো আর কেউ খাবে না, তা কখনো হয় না। গাছের ফলটা সবাইকে ভাগ করে খেতে হয়, এটা মাথায় রাখবেন। বিজেপির ধর্ম মানে ওটা বকধার্মিক, ওরা কিন্তু আসল ধর্ম মানে না। স্বাধীনতার সময় যখন বাংলা লড়ছিল বিজেপির তখন জন্মও হয়নি। গান্ধীজির নাম তুলে দিল, যে গান্ধীজি গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন লড়াইয়ে বাংলায় থেকে গেছেন। বেলেঘাটার গান্ধী ভবনে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আগে নারেগা ছিল মহাত্মা গান্ধীর নামে, 100 দিনের কাজের টাকা কাজ করিয়ে দেয়নি। আমরা তাদের দিল্লি নিয়ে গিয়েছিলাম, অভিষেকদের সবার বিরুদ্ধে, সব এমপিদের বিরুদ্ধে, সব গরিব লোকের বিরুদ্ধে কেস দিয়েছে, টাকা দেয়নি। আমরা কিন্তু তাদের টাকা ফিরিয়ে দিয়েছি। এবং যেদিন বলেছে গান্ধীজিকে ওরা বর্জন করলেন, আমরা সেদিনই গান্ধীজিকে গ্রহণ করে মহাত্মা শ্রী প্রজেক্ট করে দিয়েছি 100 দিনের কাজের জন্য। আমরা 2,20,000-এর বেশি রাস্তা করে দিয়েছি। 4 বছর আমাদের টাকা দেয় না, আমাদের টাকা করছে লুট আর বলছে ঝুট, আর বলছে বাংলা নাকি রক্তাক্ত। আরে বাংলার মতো শান্ত কোথায় দেখতে পাবে? বাংলার মতো সম্প্রীতি কোথায় দেখতে পাবে? বাংলার মতো স্বস্তি কোথায় দেখতে পাবে? বাংলার মতো শক্তি কোথায় দেখতে পাবে? বাংলার মতো প্রেম কোথায় দেখতে পাবে? বাংলার মতো ভালোবাসা কোথায় দেখতে পাবে? আমরা মনে করি ধর্ম মানে কর্ম, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ওরা রামনবমীর মিছিল থেকে শিউড়িতে গুলি চালিয়েছে, মানে গুলি নিয়ে ওপেন ঘুরেছে। আমাদের ছেলেমেয়েরাও রামনবমী মিছিল করে, ওরা কিন্তু এসব করে না। আমরাও বিরোধী দল অনেক দিন ছিলাম, আমাদের কিন্তু কোনোদিন আমরা দাঙ্গা করতে দিইনি। এবং আজও জেনে রাখবেন, সব চেঞ্জ করে দিয়েও মানুষের মন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি এসআইআরের লাইনে আর দাঁড়াতে না হয়, অনেক অসম্মান হয়েছে, সম্মানহানি হয়েছে। নোটবন্দি, লক্ষ্মীর ভাণ্ডারের সব টাকা কেড়ে নেওয়া হয়েছে, সব মায়েদের পকেট মানি কেড়ে নেওয়া হয়েছে। মায়েরা কিছু কিছু জমিয়ে রাখে দুঃসময়ের জন্য। সেদিন আমার মনে হয়েছিল মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করা উচিত, তার কারণ মায়েদের সব টাকা লুট করে নিয়েছিল নোটবন্দির সময়। আধার কার্ড 1,000 টাকা করে নিয়েছে আপনাদের সবার কাছে, 4টে করে ফটো তুলতে হয়েছে, 6 ঘন্টা 8 ঘন্টা করে লাইন দিতে হয়েছে, তারপরে আধার কার্ড হয়েছে। আর এখন বলছে আধার নো পাপা, গণতন্ত্র নো পাপা, এসআইআর ইয়েস পাপা, এরপরে করবে এনআরসি, তারপরে করবে সেন্সাস, তারপরে করবে ডিলিমিটেশন। মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে। বাংলার ছেলেমেয়েরা যেখানে কাজ করতে যাচ্ছে, আমাদের এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, আমরা সম্মান দিয়ে রেখে দিই। তার কারণ আমরা মনে করি বাংলা কসমোপলিটান, সবাইকে নিয়ে চলতে জানে। আর আমাদের ছেলেমেয়েরা উড়িষ্যায় গেলে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, তামিলনাড়ুতে হত্যা করা হয়, মহারাষ্ট্রে হত্যা করা হয়, উত্তরপ্রদেশে হত্যা করা হয়, রাজস্থানে হত্যা করা হয়, মধ্যপ্রদেশে হত্যা করা হয়। এর বিচার কিন্তু আপনাদের দিতে হবে মা ভাই বোনেরা আমার। এরা মহিলা বিরোধী, সবচেয়ে বেশি নাম কেটেছে মহিলাদের। কেন জানেন? উকুন বেছে বেছে দেখেছে কেন নাম কেটেছে, কোথা থেকে এলো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। ধরুন আমার নাম বাংলায় মমতা ব্যানার্জি, ইংরেজিতে আমি এম এ লিখতে পারি, আমি MA লিখতে পারি, এটা আমার চয়েস, যা আমার সার্টিফিকেটে আছে। তাহলে তোমরা বাংলার সাথে ইংরেজি ম্যাচ করতে গিয়ে AI দিয়ে এর জন্য অনেক নাম কেটেছো। একটা পরিবারের একজনের নাম আছে তো 3 জনের নেই। 2 কি করেছো? একটা মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার স্বামীর পদবি নিয়েছে, ব্যাস বাদ, জানেই না বাংলাটা কি, বাংলার কালচার কি, বাংলার সংস্কৃতি কি। একটা মেয়ের বিয়ে হয়েছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা ভুক্তভোগী হবে,
তারপরে অমিত শাহ ঘেঁটি ধরে সব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আর এখান থেকে এনআরসি করবে, আর যা ইচ্ছে তাই করবে। আবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলার। কবে? না তো 2011 সালে, তখন আমরা ক্ষমতায় আসিনি, জানিই না। গর্ধ শক্তি, অর্ধ শক্তি, টোটালটাই জুমলা, টোটালটাই মিথ্যে, খবরই রাখে না। লাস্ট সেন্সাস যখন হয়েছিল তখন সবে আমরা ক্ষমতায় এসেছিলাম, আমরা মে মাসের পরে, মে মাসে শপথ নিয়েছিলাম। আর তোমরা এত মিথ্যে কথা বলতে পারো? প্রচার করে বলছে জল স্বপ্ন আমরা দিই, তাহলে টাকা বন্ধ করলে কেন? পাইপ নিয়ে যাই আমরা, জমি দিই আমরা, মেনটেন্যান্স করি আমরা, অর্ধেক টাকা দিই আমরা। 1 কোটি লোককে আমরা জল স্বপ্ন প্রকল্পে ঢুকিয়েছি। আগামী দিন সবার বাড়িতে জল, নলের জল পৌঁছে যাবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবো, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, এটা আমাদের অঙ্গীকার। যৌবনদের জন্য চাকরি সৃষ্টি হবে, এটা আমাদের অঙ্গীকার। ছাত্রছাত্রীদের জন্য তাদের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের অঙ্গীকার। ওরা তপশিলীদের উপর অত্যাচার করে, ওরা আদিবাসীদের উপর অত্যাচার করে, ওরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। আর যারা ইসরায়েলে মারা গেছে ভুলে যাবেন না, অর্ধেক হিন্দুও মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসী ভাই বোনও মারা গেছে, তপশিলি বন্ধুও মারা গেছে। আমি বলি সত্যি যদি লড়াইটা করতে হয় সামনাসামনি করো, লুকিয়ে লুকিয়ে করছো কেন বাবা? তৃণমূলকে বলছে চোর। এখানে এক একজন বিজেপির নেতা আছে, বিজেপি পার্টি থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে, তার কাগজপত্র তো আমার কাছেও আছে, ভদ্রতা করে রেখে দিয়েছি। চোর তৃণমূল নয়, বিজেপি হচ্ছে সমস্ত লুট করেছে, দেশের শেষ করে দিয়েছে। কালকেও 200 কোটি টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। অটো চলে, অটো সিলিন্ডারের দামও বাড়িয়েছে। এরপর ইউরিয়ার দাম বাড়িয়েছে। আগামী দিন ফার্টিলাইজার কোম্পানি আমাদের এখানে আমরা করবার চেষ্টা করছি, যাতে ওদের ওপর নির্ভর করতে না হয়, চাষিদের বেশি দাম দিয়ে ইউরিয়া কিনতে না হয়। আমি আবার আপনাদের বলি, তৃণমূল মানুষের দল, মানুষের সাথে ছিল, আছে, থাকবে। আর আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই, আর বিজেপি যেটা বলে সেটা ইলেকশনের পরে ভুলে যায়। বিহারে ভোটের আগে চুপি চুপি ঢোকালো 8,000 টাকা। এখনো শুনছি কারো কারো গরিব লোকেদের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে। খবরদার দেবেন না, যেটুকু আছে সেটাও নিয়ে নেবে। ভুল করবেন না, ভুল করবেন না। টাকা ঢোকাবেন নাম করে, ওই যে ফোন এখন হ্যাক করে এআইকে দিয়ে, দেখবেন আমার নামে ছবি, আমার ছবি, আমার গলা, আমার সব কিছু দেখাবে, কিন্তু ওটা আমি আসল মমতা ব্যানার্জি নই। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে সবার ভোট কেটেছে, সবাইকে লাইনে দাঁড় করিয়েছে, একবার নয় বারবার। এবার বিজেপিকে একেবারে বেলাইন করে দিন, আর যাতে কোনোদিন মানুষকে লাইনে দাঁড়াতে না হয়। এতদিন বাঁচবার পরে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি এই দেশের নাগরিক কিনা। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, তো অন্য ভাষাতেও লোকে কথা বলে, আমরা তাদের বলবো অনুপ্রবেশকারী? আর অনুপ্রবেশ যদি কোথাও হয়ে থাকে আপনি দায়ী। অমিত শাহ মহাশয়, নরেন্দ্র মোদী মহাশয়। বর্ডার রক্ষা করে কে? বিএসএফ। কয়লা পাহাড় দেয় কে? সিআইএসএফ। এয়ারপোর্টের থেকে লোক নামে, কাস্টমস দেখে কে? আপনাদের সিআইএসএফ বা সিআরপিএফ। আমরা দেখি না, ওটা আমাদের হাতে নেই। আপনারা লুকিয়ে লুকিয়ে কি কি করেছেন তার তথ্য আমাদের কাছে আছে। বিপদে পড়লে মানুষ পাশের দেশ শেল্টার দেয়। আপনারা কতজনকে ঢুকিয়েছেন আমি জানি, এবং আমি চিঠি দিয়েও জানিয়েছি। আমি রেকর্ড করে রাখি সব কিছু, তার কারণ রেকর্ড কিন্তু একদিন কথা বলবে, এটা মাথায় রাখবেন। এবং পরিষ্কার তাই বলছি, যারা নমিনেশন ফাইল করবেন এদের প্ল্যান নতুন করে সব তৈরি করেছে। যাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে তাদের কাজ দিয়েছে নমিনেশন ফাইল রিজেক্ট করার জন্য, ভালো করে দেখে নেবেন। 2, ভোটের দিন আইটিবিটি অফিস ডিজি এসেছিল এখানে, আমি শুনলাম ইনস্ট্রাকশন দিয়েছে সব মহিলাদের যেন চেক করা হয়। মহিলাদের গায়ে হাত দাও, মহিলারা বুঝে নেবে, আমি কিছু বলবো না। এত ভয়, মা বোনেদের এত ভয়। তোমার ঘরে মা নেই, তোমার ঘরে বউ নেই, তোমার ঘরে বোন নেই, তোমার ঘরে ছেলে মেয়ে নেই, সবাইকে নিয়েই তো আমাদের পরিবার। তাই বলি বিজেপি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো চক্রান্ত
হবে তুমি ব্যর্থ। হারাতে হবে ওদের, হারাতে হবে, যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। সব কিছুর একটা শেষ আছে। সংবিধান বিক্রি করে দিয়েছে, গণতন্ত্র বিক্রি করে দিয়েছে। আজকে সেন্ট্রাল ফোর্সকে বলছে যাও বাড়িতে গিয়ে গিয়ে রেড করো। তারা আমার বন্ধু, তারা আমার শত্রু নয়। আমি আপনাদেরও বলবো এই গভর্নমেন্ট কিন্তু টিকবে না, বিজেপির গভর্নমেন্ট। এই 2026-এই ওদের পতন হবে, জেনে রাখুন। কোনো দিন কিন্তু কোনো নিরপেক্ষ এজেন্সিকে কোনো সরকার এভাবে কাজে লাগায়নি। এবারে আপনারা যা করেছেন তার কোনো তুলনা নেই। আপনাদের তুলনা আপনারা নিজেই। আপনারা আইএসএ ভাগ করেছেন, আইপিএসে ভাগ করেছেন, ডাব্লিউবিসিএসে ভাগ করেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসকে ভাগ করেছেন। লজ্জা করে না? প্রশাসনকে বিশ্বাস করেন না? উকুন মারছেন, নিজের লোক খুঁজছেন, যাকেই খুঁজুন সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক। আর বাইরে থেকে যতই পাঠান অবজারভার, শূন্য হবে বিজেপির দরবার। মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না। বাংলা একটু অন্যরকম। বিহারের লোকেরা বুঝতে পারেনি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, হরিয়ানা বুঝতে পারেনি। ছলনা করে বিজেপি জিতেছে। কাউন্টিং, ইভিএম মেশিন চেক সব ভালো করে মাথায় রাখবেন। পাড়া হঠাৎ করে অন্ধকার করে দিয়ে